নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, একটা চাকরির খবর থেকে আমি প্রথম শুরু করছি, আপনারা সঙ্গে থাকবেন। আসাম স্টেট ওয়্যার হাউসিং কোঅপারেশন, সেই ASWC, সেটাতে পোস্ট এখন ওয়্যার হাউসিং ম্যানেজার গ্রেড 2, যেটা হচ্ছে আপনাদের বেতন 8,000 থেকে 35,000, সঙ্গে গ্রেড পে থাকবে 4,700, তার সঙ্গে সঙ্গে অ্যালাওয়েন্সও দেওয়া হবে। 10টা পোস্ট আছে। কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, সঙ্গে 6 মাসের কম্পিউটার ডিপ্লোমা থাকতে লাগবে, সঙ্গে এক্সচেঞ্জ কার্ড থাকতে লাগবে। বয়স 21 থেকে 38 বছর বয়স। এজ রিল্যাক্সেশন এজ পার রুল, সেই কাস্ট অনুযায়ী এজ রিল্যাক্সেশন থাকবে। অ্যাপ্লাইয়ের ফি লাগবে 500 টাকা জেনারেলদের জন্য, SC ST OBCদের জন্য লাগবে 250 টাকা। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 ফেব্রুয়ারি 2026 ইংরেজি। www.warehouse.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সেই অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা দেখতে পারবেন। দেখে আপনারা সব কিছুতে হলে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নেবেন। 16 বছরের নিচের ছেলেমেয়েরা ব্যবহার করতে পারবে না আর সামাজিক মাধ্যম, এরকমই একটা অর্ডার দিল স্পেন দেশে। এরকমই একটা অর্ডার আসছে যে 16 বছরের নিচে সেখানে আর ছেলেমেয়েরা সেই সেই সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এইগুলা ব্যবহার করতে পারবে না। নতুন নিয়ম সেখানে এসে গেছে। আসামে প্রথমবারের মতো ম্যাট্রিক পরীক্ষা যে পরীক্ষক বা ইনভিজিলেটর হিসাবে দায়িত্ব দেওয়া হবে LP এবং UP স্কুলের সহকারী শিক্ষকদের, অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছেন উনাদের। আসাম স্টেটের যে এডুকেশন বোর্ড সেটা ঘোষণা করে দিয়েছে, এখন থেকে বেসরকারি স্কুলের শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে না। সেটা নতুনভাবে আসাম সরকারের তরফ থেকে সেটা ঘোষণা চলে আসে, শিক্ষা বিভাগের তরফ থেকে। মিয়া বলে আপনারা মুসলমানদের আপনারা অত্যাচার করবেন না, এরকমই বার্তা দিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। মিয়া এবং মুসলমানদের মধ্যে আপনাদেরকে পার্থক্য বুঝতে লাগবে বলে উনি এরকম সাংবাদিকদের সামনে মন্তব্য করেন। মিয়া মানেই হচ্ছে বাংলাদেশ থেকে যারা সেই বহিরাগত যারা আসেন উনারাই হচ্ছেন মিয়া, এবং যারা স্থানীয় মুসলমান, যারা ভারতের খিলঞ্জিয়া, উনাদেরকে অত্যাচার করবেন না বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন আসামের জনসাধারণকে। সাংবাদিকদের সামনে উনি এরকম একটা মন্তব্য করেছেন। হাইলাকান্দির রবীন্দ্র মেলার নাইট গার্ড, সেই নাইট গার্ডের রহস্যজনকভাবে মৃত্যু, ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার মৃতদেহ। নাম হচ্ছে গৌতম রয়, 35 বছর বয়স। হাইলাকান্দি ওয়ার্ড নম্বর 3 মিশন রোডের বাসিন্দা। গতকালকে রাত্রিবেলা সেই মেলার সেখানে গিয়েছিল নাইট ডিউটির জন্য। সেখানে বন্ধুদের সঙ্গে নাকি কিছু কথাবার্তাও হয়েছিল, বন্ধুদের সঙ্গে নাকি কোনো পার্টিও হয়েছিল বলে সেই উনার স্ত্রী এরকম অভিযোগ উত্থাপন করেন। তারপরে সকালবেলা উনার বন্ধুর বাড়ি থেকে ফোন আসে স্ত্রীর কাছে যাওয়ার জন্য। গিয়ে দেখেন স্বামী ঝুলন্ত অবস্থায়। পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে সেই ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে পাঠিয়ে দিয়েছে। হয়তো অতিরিক্ত সুরাপানের কারণেও হতে পারে বলে এরকম কেউ অনুমান করছে। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি সুরাপানও করে থাকে তাহলে কেন আত্মহত্যা করবে? সেটা একটা বিরাট বড় একটা প্রশ্ন দাঁড়িয়ে পড়েছে। দিদি আপনার ঘটনা কিছু হয়েছে না, মানে মেলাতে আইসুন তো, আবার পরে তারা লোকে মানে খাইছেন। এর আগে মানে মেলার মানুষের লোকে খাইছে, মদ তো খায় না, খাওয়ার পরে মাথাটা গরম হয়ে গেছে। এরপরে গরম হইয়া কি তার লেগে এরকম বললাম, বালা মানুষ থাকলে এরকম করার মানুষ না, এরকম করার মানুষ না। আমরা মেলার থেকে বোন গেছে গিয়ে আইয়া দেখছি জুতা উতা পড়ানো, সোয়াটার শার্ট খোলা আইয়া ভাইছি আমরা। অতটুকু মদ না খাইলে মরলো না, অতটুকু আমি খাইব। তারপরে মেলা সবরে আমি কইছি তার কেউ মদ খাবাইও না, কেউ খাবাই না, কেন এ মদ খাইলে রোজ হারতে পারে না, সবরে কইছি। আর তো গাতার লাগাছে, দিন খাচ্ছে, ভাত খাইছে না, আর তো সবাই মিলে মদ খাইছে, খাইয়া তো সব সবের বাড়িতে গেছেন গিয়া। আবার নাইট ডিউটি মেলাপ করেন, আজকে মেলাতে তো হয়েছে, মেলাপ নাইট ডিউটি, জেনারেটর ডিউটি সব করে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? গৌতম রায়। বয়স কত হইব? বয়স তো অনুমানিক 33 বা 35 বলা হইব। আচ্ছা, আপনারা যদি বিবাহিত এবং আপনাদের বৈবাহিক জীবনে যদি সন্তান হচ্ছে না এবং আপনারা বহুদিন ধরে চিন্তা করেছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিচ্ছু হচ্ছে না, আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিত্ব IVF থেকে একজন IVF স্পেশালিস্ট ডক্টর মহোদয়া, উনি আমাদের শিলচরে 7 ফেব্রুয়ারিতে উনি রুগী দেখবেন, মানে সেই OPD-তে বসবেন। যদি আপনাদের এরকম সমস্যা থাকে ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 9395267530 9395267530 এই নাম্বারে কল করে ওনাকে দেখানোর জন্য আপনারা টিকিট বুক করতে পারেন। উনি খুবই একজন অভিজ্ঞ ডাক্তার। IVF এর সম্বন্ধেও আপনারা কনসাল্ট করে নিতে পারেন, বা অন্যান্য যেগুলো সমস্যা হচ্ছে সেইগুলো নিয়েও কনসাল্ট করে নিতে পারেন। যদি আপনাদের বৈবাহিক জীবনে এখনও সন্তান হচ্ছে না, একবার ওনার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিন।
মহিলাদের জন্য সুখবর, উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এর ব্যবস্থাপনায় H&M নার্সিং কোর্স, বিউটিশিয়ান কোর্স এবং টেইলারিংয়ের কোর্সের এখন ভর্তি চলছে কম টাকায়। আগামী 10 ফেব্রুয়ারির ভিতরে যারা যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে বিনামূল্যে কোচিংয়ের সামগ্রী দেওয়া হবে। কোর্সটি হচ্ছে আপনাদের H&M নার্সিং কোর্স যেটা, সেটাতে অ্যাডমিশন 1550 টাকা, মান্থলি দিতে লাগবে 750 টাকা, টোটাল 10,550 টাকার সেই কোর্সটা 1 বছর। বিউটিশিয়ানের কোর্সের অ্যাডমিশন ফিস হচ্ছে 1250 টাকা, মান্থলি 700 টাকা, টোটাল 5,450 টাকা লাগবে। টেইলারিং কোর্সের হচ্ছে 6 মাস, 700 টাকা অ্যাডমিশন, মান্থলি 500 টাকা, টোটাল 3,700 টাকা দিতে লাগবে। 10 ফেব্রুয়ারির আগে যারা যারা সেই আবেদন করবেন ওনাদেরকে সেই এডুকেশনের সামগ্রী দেওয়া হবে। যারা উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি থেকে যারা আগে এরকম সার্টিফিকেট পেয়েছেন কোর্স করে, তারা আত্মনির্ভর প্রকল্পের অ্যাপ্লাই করে 1 লক্ষ টাকা প্রায় পেয়েছেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। স্ক্রিনে দেওয়া নম্বর আছে, সেই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। একটি 10 বছরের কিশোর নিখোঁজ, নাম হচ্ছে রাজবীর তান্তি, বাবার নাম হচ্ছে রশীন্দ্র তান্তি, বাড়ি হচ্ছে হালটিয়া বাগান, বড়সাঙ্গন জিপি, ক্লাস 10-এর ছাত্র। সেই কালিকা প্রসাদ সে রায় হাই স্কুলে ছাত্র, গিয়েছিল স্কুলে, তারপরে বাড়িতে ফিরে আসেনি। সেই ছেলেটিকে কোথাও যদি দেখতে পান তাহলে ওনাদের দেওয়া নম্বর 9387698302, এই নাম্বারে আপনারা নিশ্চয়ই ফোন করে আপনারা জানিয়ে দেবেন। আমাদের শিলচরের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব পালন হবে আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি, শনি এবং রবিবার। তৎসঙ্গে 48তম সেই বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবও করা হবে। সেখানে হাজার হাজার মানুষের ভক্তের ভিড় হবে। সেখানে প্রসাদও বিতরণ করা হবে 2 দিন বলে কমিটির যারা লোক ওনারা সেটা জানিয়েছেন। আগামী 7 ও 8 ফেব্রুয়ারি যথাক্রমে শনি ও রবিবার আমাদের শিলচর সৎসঙ্গ বিহারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব, তৎসঙ্গে 48তম বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা উৎসবটা পালন করছি। আমি যে প্যান্ডেলটার নিচে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলছি, এই প্যান্ডেলটা গত বছর আমাদের উৎসবের লোকসমাগম এত হওয়ায়, স্থানের সংকুলন না হওয়ায় এই জায়গাটাকে জমি ভরাট করে আমরা এই প্যান্ডেলটা তৈরি করেছি, যাতে লোকসমাগমে লোকদের যারা আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়। পাশেই আমাদের আনন্দবাজারের বিল্ডিং, এখানে ভান্ডারায় প্রসাদ বিতরণ শনি এবং রবিবার হবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বাপ্পা দাস বাউল আসছেন কলকাতার শান্তিনিকেতন বোলপুর থেকে, এবং দেওঘর থেকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার নির্দেশে একটা গায়কের দল আসছে দেওঘর থেকে, যারা 8 তারিখে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। আমরা প্রতি বছর করি, এবছরও করছি মেডিকেল ক্যাম্প। এখান থেকে বিভিন্ন ডাক্তাররা আসছেন এবং পূজ্যপাদ অবিন্দাদা দেওঘর থেকে একজন ডাক্তার পাঠাচ্ছেন আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমাদেরকে এই অঞ্চলের লোকেদেরকে রোগমুক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে। ঔষধও আমরা বিনামূল্যে ঔষধ দেবো। ডাক্তাররা যেসব ওষুধ প্রেসক্রাইব করবেন সেই ওষুধগুলো আমরা বিনামূল্যে বিতরণ করব। সমস্ত চোখ আছে, জেনারেল মেডিসিন আছে, দাঁত আছে, হ্যাঁ, জেনারেল মেডিসিন, টিথ এবং আই। সার্জিক্যালের এক ডক্টর নিকিতা কর্মকার, উনি এসেও বসবেন। আমাদের মন্দিরের ভেতরের যে আমাদের সুস্থভাবে সমস্ত কিছু সঞ্চালনা করার জন্যে যে সেবক সেবিকার প্রয়োজন হয়, সেই গ্রুপটাও কিন্তু আমাদের গুরু ভাই বোনদের মধ্যে স্বেচ্ছায়
এই কর্ম করে থাকেন, প্রতি বছর করেন, এবছরও করবেন। টোটাল ভলান্টিয়ার্স কতজন থাকবেন? 400 ভলান্টিয়ার, 400। বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিলের দাবিতে পাথারকান্দিতে বিরাট বড় একটা র্যালি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের তরফ থেকে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ওনাদের ডাকে বিভিন্ন সংগঠনরা পাথারকান্দির মুন্ডমালাতে গিয়ে উপস্থিত হন। সেখানে ওনারা একটা বিরাট বড় একটা র্যালি করেন ওনাদের বিভিন্ন দাবি নিয়ে, যে সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ওনাদের একটা বিরাট বহুদিনের একটা দাবি ছিল অটোনমাস কাউন্সিলের, এবং সেটার জন্য ওনারা বিরাট বড় একটা র্যালি করেন। বেশ কয়েক ঘন্টা সেখানে রাস্তার যাতায়াত ব্যবস্থাও স্তব্ধ ছিল বলে সেটা জানা গেছে। গোয়ালপাড়াতে বিবাহের বাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো কাকা এবং ভাতিজার, এরকমই একটা খবর আসে। দর্শকবৃন্দ, মোট 10 জন গুরুতরভাবে আহত হয়েছেন। দুজনের যারা মৃত্যু হয়েছে, দুজনের নাম হচ্ছে রবি দাস এবং নরেশ দাস। বিবাহের বাস, একটা পার্টির নাকি বাস ছিল, এবং সেখানে হয়তো ওঠার জন্য ওনারা যাচ্ছিলেন। হঠাৎ করে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসকে ধাক্কা দেয়। বাসের ভিতরে যারা ছিলেন ওনারা গুরুতরভাবে আহত হন, এবং বাসের বাইরে যারা ওঠার জন্য ছিলেন ওনারা দুজন মারা গেছেন বলে যেটা জানা গেছে। খুব খারাপ একটি দুর্ঘটনা ঘটেছে। বাঘে জীবন্ত মানুষকে খেয়ে নিল, এরকমই একটা চাঞ্চল্যকর ঘটনা। সারা নিউজে সেটা এখন চর্চা চলছে। একটি বাঘ রাস্তায় বসে থাকে রাস্তার পাশে, এবং যারা বাইক নিয়ে যাতায়াত করে তাদেরকে সুযোগ পেয়ে ধরে, এরকমই একটা খবর আসে। এবং সেই বাঘের আক্রমণে মৃত্যু হলো একজন জওয়ানের। সেই জওয়ানের সেই মরদেহ প্রায় অর্ধেকটা নেই বাঘ খেয়ে ফেলেছে। সেই পুলিশের একজন জওয়ান বলে সেটা জানা গেছে। অরুণাচল প্রদেশে সেই ঘটনাটি ঘটেছে। নাম হচ্ছে চিংসেং মানপাং। সে একজন কনস্টেবল, হেড কনস্টেবল, এবং একটা জঙ্গলের একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে অনবরত গাড়ি যাতায়াত করে, এবং সেখানে বাঘ দু একটা সেখানে ক্ষুধায় ওনারা শিকার করার জন্য বসে থাকেন। এবং সে সময় যাওয়ার সময় সেই কনস্টেবল মহোদয় বাইক নিয়ে যাওয়ার সময় সেই বাইকের উপর আক্রমণ করে বাঘ, এবং সেই কনস্টেবলকে নিয়ে যায়। পরের দিন পুলিশ যে সময় আসে, পুলিশ যে সময় তল্লাশি অভিযান চালায়, সেই ব্যক্তির জ্যাকেট থেকে সেই ব্যক্তির কিছু মাংসও পাওয়া গেছে। সেখানে এখন সেই বাঘগুলোকে তাড়ানোর জন্য এখন সেখানে ফরেস্টের অভিযান চলছে। কাছাড় জেলার বিক্রমপুর কোঅপারেটিভের ডিলার জয়শ্রী করের ওনার বাড়িতে আসাম সরকারের চিনির প্যাকেট চলে আসলো। 30 কেজির একটা প্যাকেট, সেখানে চলে আসে 29 কেজি, মানে 1 কেজি কম। ব্যাগের যে সেলাইটা, সেই সেলাইটা, আগের যে সেলাইটা ছিল সেই সেলাইটা খুলে দিয়ে নতুন সেলাই করে দেওয়া হয়েছে। সেই গ্রামের লোকেরা যারা সেখানে সেই জিনিস নিতে আসেন, ওনারা অভিযোগ করেন যে কোনো একজন ব্যক্তি, কেউ বা কাহারা, সেই সেলাই খুলে সেখানে 30 কেজির বদলে 29 কেজি রেখে দিয়েছে, 1 কেজি কেউ নিয়েছে বলে এরকম অভিযোগ উত্থাপন করেন, এবং সরকারের কাছে তার সঠিক তদন্তের ওনারা দাবি করেন। আমরা বিক্রমপুর কোঅপারেটিভের আন্ডারে আমরা জয়শ্রী কর ডিলার তান বাসাতে উপস্থিত আছি। তাই আসাম সরকারের দেওয়া যে চিনির প্যাকেটটা খুলিয়া 30 প্যাকেট থাকে এটাতে, কিন্তু 29 প্যাকেট পাইছি। কাজে সন্দেহ হওয়ায় আমরা এই সব কনজিউমারের সামনে একটা নতুন প্যাকেট খুলিয়া গড়ার করলাম, যেখানে কতটা আছে। এই ইয়েটাতে দেখা যায় সেলাই কিন্তু একটা খোলা হয়েছে যেমন মনে হইতেছে। এই দেখুন আপনারা, একটা সেলাই বোধ হয় খোলা হয়েছে, আর একটা সেলাই দেওয়া হয়েছে এরকম লাগে। যাই হোক, এখানে কতটা আছে আমরা এখন এই প্যাকেটটা কাটিয়া আমরা এটা দেখুন গন্তি করিয়া। তার মানে প্রত্যেক ডিলারের এইভাবে এক প্যাকেট কম দিয়া তারা ইয়ে করার কাজেই এটা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়।
আমরা এটা দেখলাম। যাই হোক, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।